জয় গুরু। পরম পিতা রাতুল শ্রীচরণের শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজনী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমের শ্রীচরণে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এমন ঠাকুর দিলেন এমন কিছু খাবার, যে খাবার গ্রহণ করায় আমরা সুস্থ থাকব, যে খাবার আমাদের প্রত্যেক দিন খাবারের তালিকায় যদি রেখে দিই তাহলে আমাদের সম্পূর্ণভাবে শরীরের স্বাস্থ্য ভালো যাবে। দাঁত, হাড়, লিভার, হার্ট সব কিছুই আমাদের এই খাবারগুলোতে থেকে আমরা পেয়ে যাব সুস্থ রাখার জন্য। দাঁতের প্রবলেম সবার হয়ে যায় একটু কিছুতেই, হাড়ের প্রবলেম তো রয়েছেই, হাঁটু ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, ঘাড় ব্যথা, হাড়ের ক্ষয়, আর মেয়েদের তো এটা লেগেই রয়েছে। একটু বয়স হলেই হাড়ের যন্ত্রণা শুরু হয়ে যায়, হাঁটুর যন্ত্রণা শুরু হয়ে যায়। চোখের প্রবলেম আমাদের চলে আসে নানান দিক থেকে। লিভার, হাড় এসব তো এখন মানে ঘরে ঘরেই শোনা যাচ্ছে। এটা ঘরে ঘরে একজনেরও যে থাকবে না, সেটা সেরকম পরিবার পাওয়াটাও মুশকিল হয়ে গেছে আজকে। কিন্তু ঠাকুর আমাদের দেখুন 100 বছর আগে ঠাকুর বলে গেছেন এইসব খাবারের কথা, আর এখন বিজ্ঞান সেগুলো প্রমাণ করে বের করছে। আমরা তাহলে কত কিছু আগের থেকেই কিন্তু জানি। শ্রী শ্রী ঠাকুরের এটা পড়ছি আলোচনা, মাসিক আলোচনা পত্রিকা থেকে। শ্রী শ্রী ঠাকুরের সাথে স্বাস্থ্য বিষয়ক আলাপনে বিভিন্ন সময়ে চোখের সুস্থতার প্রসঙ্গটি উঠে এসেছে। শ্রী শ্রী ঠাকুর এই শাশ্বত কথাগুলি এক এক করে আলোচনা করলেন, যে কি করলে, কিভাবে চললে, কি খেলে আমরা ভালো থাকব। এক, কালো তিল, কলা, এই দুটো খাবার শুনুন। কালো তিলে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলস মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ইত্যাদি থাকে, যা চোখের সেল ড্যামেজ প্রতিরোধ করে, চোখের ব্লাড সার্কুলেশন মানে রক্ত সঞ্চালন বাড়ায়, তদুপরি চোখের ড্রাইনেসকে কম করে। চোখের ভেতরে যে ড্রাইনেস হয়ে যায়, শুকিয়ে যায় আমাদের ভেতরে, সেটাকে রক্ষা করে। যে চোখের একটা ভেতরে তো আমাদের যে তরল জিনিস থাকে, যেটা আমাদের চোখে, সেই ড্রাই হয়ে গেলে তো চোখের প্রবলেম আসবে, সেই ড্রাইনেসকে রক্ষা করে, চোখের ভেতরে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তোলে। এই কালো তিলের কথা ঠাকুর কতভাবেই বলেছেন, যে আমরা পড়েছি নানা আলোচনা প্রসঙ্গে, এর আগেও করা হয়েছে, যে কালো তিলের বড়া, কালো তিল বাটা এসব ঠাকুর কিন্তু খেতে বলেন। কালো তিল দাঁত, হার্ট, লিভার প্রভৃতির জন্য উপকারী। তাহলে কালো তিল এই দাঁত, হার্ট, লিভার প্রভৃতির জন্য উপকারী। তাহলে দেখুন এই কালো তিলের কত গুণাগুণ রয়েছে। দাঁত ভালো থাকবে, দাঁতের জোর আসবে, হাড় শক্ত হবে, মজবুত হবে, কারণ এই কালো তিলে রয়েছে ক্যালসিয়াম, আর ক্যালসিয়ামের প্রচুর আমাদের প্রয়োজন হয়। এই ক্যালসিয়ামের জন্য আমাদের দাঁত, হাড়ের প্রচণ্ড ক্ষতি হয়ে যায়, হাড়ের ব্যথা। তাহলে আমরা জেনে গেলাম, আমরা যদি রোজ খাওয়ার পাতে কালো তিল বাটাটা রাখি, তাহলে আমরা কিন্তু এই ক্যালসিয়ামে ভরপুর থাকবে আমাদের শরীরে।
ক্যালসিয়ামের ঘাটতি কখনোই হবে না। হার্ট ভালো থাকবে, লিভার ভালো থাকবে। লিভারের প্রবলেম রয়েছে, কিছু খেলেই বদহজম, ঢেকুর ওঠা, টক ঢেকুর ওঠা, নানান রকম সমস্যা, সব কিছু লিভারের ফ্যাট হয়, কত কিছু লিভারের সমস্যা। তাহলে এই লিভার আমাদের সুস্থ থাকবে, ভালো থাকবে কালো তিলে। দ্বিতীয় হচ্ছে ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে প্রয়োজন, আর কলাতে রয়েছে প্রচুর ভিটামিন এ। তাছাড়া এতে ক্যারোটিনয়েড, মানে কলায় থাকা ক্যারোটিনয়েডগুলোর মধ্যে প্রধান হলো বিটা ক্যারোটিন, যা ভিটামিন এতে রূপান্তরিত হতে পারে। পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা চোখের তথা সম্পূর্ণ শরীরের জন্য উপকারী। চোখের জন্য তো উপকারী, আমাদের সমস্ত শরীরের জন্য উপকারী কিন্তু এই কলা। কারণ এই কলা ভিটামিন এতে ক্যারোটিন, মানে ভিটামিন কলাতে বিটা ক্যারোটিন বলে একটি পদার্থ থাকে, যা ভিটামিন এতে রূপান্তরিত হয়ে যায়, আর যা আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। যাদের ডায়াবেটিস মেলিটাস রোগ আছে, তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিমিত খেতে পারেন। এই যে কলা অনেক সময় ডাক্তাররা ডায়াবেটিস রোগীদের খেতে নিষেধ করেন, কিন্তু এখানে বললেন যে যাদের ডায়াবেটিস মেলিটাস রোগ আছে, মানে ডায়াবেটিস থেকে যাদের চোখের সমস্যা আছে, তারা ডাক্তারের পরামর্শটা নিয়ে কিন্তু এই কলাটা পরিমিতভাবে খেতে পারেন, যতটুকু খেতে বলবেন খেতে পারেন। তাহলে এই দেখুন, শুধুমাত্র কালো তিল আর কলা, এই দুটো যদি আমাদের রোজকার খাবারে রাখি, রোজ যদি দুটো খাই, আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, তারপর ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট, এই সব কিছু, পটাশিয়াম, সব কিছুই দিক থেকে কিন্তু আমাদের শরীর পরিপূর্ণ থাকবে, কোনো কিছুর ঘাটতি হবে না। এই যে বয়স হয়ে গেলে হাড়ের যন্ত্রণা আমাদের আসে, দাঁতের যন্ত্রণা তো হতেই থাকে, ছোট থেকেই দাঁতের প্রবলেম আসতে থাকে, হার্ট, লিভার, এসবের যে নানান প্রবলেমে আমরা পড়ে থাকি, আমরা এই দুটো খাবার যদি রোজ খাবারের পাতে রাখি, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ থাকবো। ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এসবের ঘাটতি পূরণ হবে আমাদের শরীরে। তাহলে আমরা, আর এই দুটোর দাম কোনোটাই কিন্তু বেশি নয়, সব কিছুই খুব সহজলভ্য আমরা পেয়ে যাব, সবাই খেতে পারবো। যাদের একদম আর্থিক সমস্যা রয়েছে, তারাও অনায়াসে এই দুটো খাবার যদি আমরা রাখি, এই দুটো খাবারেই আমাদের পরিপূর্ণ সুস্থ শরীর নিয়ে আমরা কিন্তু বাঁচতে পারবো। চোখের কখনো সমস্যা হবে না, হার্টের সমস্যা হবে না, লিভার ভালো থাকবে, সব কিছু দিয়ে আমরা ভালো থাকবো। সবার মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গে এখানেই রাখছি। জয়।